হাদি ভাইয়ের রক্ত গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য, ঢাকার জন্য সে লড়াই করতে করতে সে আজ জীবন দিল। হাদি ভাইয়ের এই কফিনের সামনে নিয়ে আমরা বলতেছি যে আমরা হাদি ভাইয়ের যে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েম এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রাম আমরা আমাদের এই সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আসিফ নজরুলকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলা হয়েছে আইন উপদেষ্টা। উনি আওয়ামী লীগের সাথে আতাত করে এই যে খুনিকে পালাতে সাহায্য করেছে। হাদির মতন একটা দেশপ্রেমিক এবং এমন একটা সৈনিককে আমরা, এমন একটা ব্যক্তিকে আমরা মূল্যায়ন করতে পারিনি, তার জীবনের রক্ষা করতে পারি না। এটা আমরা দেশের মানুষ, বাংলাদেশবাসী এটা ব্যর্থ। বা তার ভিতরে কি প্রতিভা ছিল সেটা আজকের এই জানাজা যারা আসছে এদেরকে দেখলেই আমরা প্রমাণ পাই। লিকদার লিকদার আমার ভাই কফিনে খুনি কেন বাইরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বিদায় জানানোর জন্য, অর্থাৎ তার জানাজার নামাজ কিন্তু আজকে সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায়, তাকে বিদায় জানানোর জন্য লাখো ভক্ত এই দক্ষিণ প্লাজার যে মাঠ, সেই মাঠে সমবেত হয়েছে। আমরা এই মুহূর্তে সেখানে আছি, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তার ভক্তরা হাদি সম্পর্কে কি বলছেন, তাদের প্রত্যাশা কি, সেগুলো জানার চেষ্টা করব। সে ভাঙতে চাইছে সে জালিমের কারাগার, যে শত শত বছর ধরে মানুষের বন্দি করে রাখতে চাইছে, এই কারাগারটা সে ভাঙতে চাইছে, যার জন্য সে ইনকিলাব মঞ্চ নামে সে কালচারাল সেন্টারটা প্রতিষ্ঠিত করেছে। ইনশাল্লাহ আমরা এই ইনকিলাব মঞ্চের কালচারের সাথে আছি, হাদি ভাইয়ের সাথে আছি, বাংলাদেশের সাথে আছি। ইনকিলাব জিন্দাবাদ। তার সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, কোনো সময় পার্সোনালি কোনো দেখা হয় না, কিন্তু সে দেশের জন্য, আমাদের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য, ঢাকার জন্য সে লড়াই করতে করতে সে আজ জীবন দিল। সেই জন্য আশা আর কি, শেষ বিদায়টা জানানোর জন্য। ইনশাল্লাহ আমরা যারা বিপ্লবী জনতা আছি তার এই মুভমেন্টে আমরা আগে যাব এবং এটা আমরা সফল করব ইনশাল্লাহ। এবং সেই সাথে আমরা তার হত্যাকারীকে আশা করি যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে বা প্রশাসন আছে, হত্যাকারীকে খুঁজে বের করব এবং অতি বিলম্বনে তাকে আইনের আওতায় আনতে হবে। হাদির মতন একটা দেশপ্রেমিক এবং এমন একটা সৈনিককে আমরা, এমন একটা ব্যক্তিকে আমরা মূল্যায়ন করতে পারিনি, তার জীবনের রক্ষা করতে পারি না। এটা আমরা দেশের মানুষ, বাংলাদেশবাসী এটা ব্যর্থ। আসিফ নজরুলকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলা হয়েছে আইন উপদেষ্টা। উনি আওয়ামী লীগের সাথে আতাত করে এই যে খুনিকে পালাতে সাহায্য করেছে। হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একসাথে মিলেমিশে এই কাজটা করা হয়েছে, নাইতে 12 ঘন্টা পরে কিভাবে ভারতে পালিয়ে যায়। সর্বোচ্চ 1 ঘন্টা লাগে ওকে ধরতে, কিন্তু আমরা কোনো কিছুই পালাম না। 12 ঘন্টা পরে হঠাৎ নিউজ পেলাম যে উনি খুনি পালিয়ে গেছে ভারতে। ওসমান হাদি ভাই যে শহীদ হয়েছেন, শহীদ শরীফ ওসমান হাদি ভাই, তিনি যে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম আর লড়াই করে গেছেন এবং ভারতীয় আধিপত্য বিরুদ্ধে যে লড়াই করে গেছেন, সেই লড়াইয়ের যে বাকি অংশটুকু রয়েছে আমরা তার বাকি অংশটুকু পালন করবো, এটাই আমাদের প্রথম প্রত্যাশা। আমরা এই হাদি ভাইয়ের রক্তের শপথ নিয়ে বলতেছি, হাদি ভাইয়ের এই কফিনের সামনে নিয়ে আমরা বলতেছি যে আমরা হাদি ভাইয়ের যে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র কায়েম এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রাম আমরা আমাদের এই সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমি এই সম্পর্কে শুধু এটাই বলবো যে যারাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, যে আপনি একটা কথা বললেন সুন্দর কথা, যে আবরার ফাহাদ ভাই চলে গেছেন, হাদি চলে গেছেন, আমি মনে করি যে বাকি যে প্রথম সারির থাকবে, আমি মনে সেই বুলেটের জন্য আমার ঢোকে, তারপরও এই আধিপত্যবাদের প্রতিবাদ থেকে এক চুল পরিমাণ আমরা পিছু পা হটবো না ইনশাআল্লাহ। আমরা এই আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতেছি, লড়াই করছি, লড়াই করবো, করেই যাবো ইনশাআল্লাহ। আর আমার এখান থেকে আরেকটি কথা হচ্ছে, হাদি ভাই থেকে আমি বাংলাদেশের সকল দলের, সর্বদলের রাজনৈতিক ব্যক্তি এবং অরাজনৈতিক যারা বাংলাদেশকে লিড দেয়, যারা সামনের সাথে যারা নেতাকর্মীরা আছে, সকলকে বলবো যে আপনারা হাদি থেকে শিক্ষা গ্রহণ করুন, কিভাবে দেশপ্রেম নিয়ে দেশের জন্য কাজ করতে হয়, কিভাবে ভালোবাসা দিয়ে কাজ করতে হয়, কিভাবে মানুষের মন জয় করতে হয়। আমি তো মনে করি আজকে এটা হাদিবার একটা জানাজা এবং এটা একটা ইনকিলাব এবং এটা একটা বিজয়। সেখান থেকে আমি সকলকেই বলবো হাদি থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন, কিভাবে দেশপ্রেমিক হতে হয়, কিভাবে দেশকে ভালোবাসতে হয়। আমাদের প্রিয় হাদি ভাই যে আজ আমাদের মাঝে নাই, তো আসলে হাদি ভাই যে ভালোবাসাটা অর্জন করছে সেটা কিভাবে অর্জন করতে হয় বা তার ভিতরে কি প্রতিভা ছিল সেটা আজকের এই জানাজা যারা আসছে এদেরকে দেখলেই আমরা প্রমাণ পাই। তো আমি বলবো যে এক হাদি ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠকে কখনো বন্ধ করা যাবে না। তো আমি একটা জিনিস বলি, যারা হাদি ভাইকে ভালোবাসেন, যারা হাদি ভাইকে হৃদয়ে ধারণ করে রাখছেন, তারা আগামীতে এই হাদি ভাইয়ের যে কালচার, হাদি ভাইয়ের যে আদর্শ, এটাকে এগিয়ে নিয়ে যান, এটাকে ধরে রাখেন, যেন সামনে আমরা হাদি ভাইকে জীবিত রাখতে পারি আমাদের হৃদয় থেকে, আমাদের অন্তর থেকে।
তাকে যাতে আমরা কেউ ভুলে না যাই। আসলে রাষ্ট্র যদি চায় তাহলে বিচার সম্ভব, কেন না? কিন্তু আমরা দেখতেছি সরিষা ক্ষেতের মধ্যেই ভূত। এই যারে দিয়ে ভূত ছাড়াবো তারে ধরছে ভূতে। নাইলে আমরা কিভাবে দেখবো যে একটা মানুষ, আমরা বিগত 16 বছরে আমাদের থেকে, আমি আমার কথা বলতেছি, কুটার খ্যারের নিচ থেকে টেনে বের করেছিল এই বাংলাদেশের পুলিশ বাহিনী। যদি সেটা সম্ভব হয় তাহলে এখন কেন সন্ত্রাসীরা পালিয়ে ভারত যেতে পারে এত তাড়াতাড়ি? তাহলে আমি মনে করি যে এখানে যে গোয়েন্দা সংস্থা আছে আমাদের বাংলাদেশের, এই গোয়েন্দা সংস্থার এখানে সরাসরি হাত হচ্ছে, নাহলে কোনোদিন এই ভারতে পালিয়ে যেতে সক্ষম হবে না। কারণ আমরা জানি, আমরা দেখতেছি যে বিভিন্ন মিডিয়া থেকে দেখা যাচ্ছে যে এই ঘন্টার ভিতরে এখানে গেছে, এখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে। এটা যদি মিডিয়া জানতে পারে তাহলে কেন আমার গোয়েন্দা সংস্থা, আমার ডিজিএফআই, এনএসআই, ডিবি, এরা কি করতেছে? এদের কাজটা কি? এরা বাংলাদেশ সরকারের আমাদের ট্যাক্সের টাকা, কোটি কোটি টাকা তারা নিয়ে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, কিন্তু তারা সে অনুযায়ী আমাদের যে হত্যাকারী তাদেরকে কেন গ্রেফতার করতে পারতেছে না, বা কেন তথ্য সরকারের কাছে দিতে পারতেছে না? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, তোমার দেশ আমার দেশ, হাদি ভাইয়ের রক্ত বিতা যেতে দেব না, হাদি ভাইয়ের রক্ত বিতা যেতে দেব না। লিখ ধর, 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 লিখ ধর।